বলে যেখানে মনের কুয়াশারূপ আবরণ তথা দুনিয়া পৃথিবী নয়, মায়াটুকু ত্যাগের মাধ্যমে বিশ্বরবের নৈকট্যের চরম প্রচেষ্টা। এই 10 দিনের যে কোনো একটি দিনের ত্যাগ সাধনা আল্লাহর পথে জিহাদ করার চেয়ে আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। কারণ হলো নফসের বিরুদ্ধে জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদ যাকে বলা হয় জিহাদে আকবর, চাঁদের প্রথম 10 দিন হতে পশু জবাই করা পর্যন্ত মন ত্যাগের মাধ্যমে নৈকট্যের বাসনা উদ্গ্রীব হয়ে আছে। তাই দুনিয়ার প্রতি তাকানো তো দূরের কথা, আপন দেহের সাধারণ যত্ন নেবার প্রতি মনোযোগ দেবার অবকাশও তার নেই সময়। নৈকট্যের বিপরীত দুনিয়ামুখী হবার ভয় রয়েছে। নৈকট্যের বিপরীতে দুনিয়ার মুখী হবার ভয় রয়েছে। কেউ হয়তো মনে করতে পারে নখ চুল ইত্যাদি কাটা তো মুস্তাহাব, অর্থাৎ অবশ্যই পালনীয় নয়। এরও কারণ আছে। এমনও মহাপুরুষ থাকতে পারে যিনি আমিত্ব সম্পূর্ণরূপে ত্যাগ করে নৈকট্য লাভ করেছেন, যার ফলে সংসার কাজে থাকলেও মন তার উহা হইতে নির্লিপ্ত থাকার শক্তি অর্জন করেছে। ত্যাগের মাধ্যমে নৈকট্য লাভের তথা কুরবানি করতে না পারলে চুল নখ ইত্যাদি না কাটার কোনো অর্থ থাকতে পারে না। আসল বিষয় ছেড়ে দিয়ে অন্ধ অনুকরণ করলে অনেক সময় হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। দুনিয়ার দিকে 16 আনা নজর রেখে শুধু নখ চুল না কাটার কি তাৎপর্য হইতে পারে? তাই দেখা যায় ত্যাগের মাধ্যমে নৈকট্যের ভাব ক্ষুণ্ণ না হবার জন্যই এইসব কাজে মনোযোগ দিতে বারণ করা হয়েছে। মিনাতে পশু কুরবানি করতে হয়। এই পশু কুরবানি দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে অন্তরের ভেতর লুকিয়ে থাকা খান্নাসরূপী শয়তান নামক পশুটিকে কুরবানি করতে শেখো। নবীর মধ্যে তথা নবী রসুলদের সাথে খান্নাসরূপী শয়তান তথা আমিত্ব নামক পশু নাই। তাই সে তার প্রিয় সন্তানকে তথা প্রিয় জিনিসকে কুরবানি করতেছে। আর আমরা সাধারণ মানুষের নফসের সাথে খান্নাসরূপী শয়তান নামক পশুর স্বভাব আছে। সেই পশুর গলায় ছুরি চালাতে বলা হয়েছে। তাই মেজাজি কুরবানিতে সাধারণ মানুষ বনের পশুর গলায় ছুরি চালায়। ইহা একটি অনুষ্ঠান, মূল বিষয়কে বুঝবার জন্য। আজকে দেখেন আমরা যে পশু কুরবানি করি, আমাদের সমাজে 7 নামে কুরবানি করে। কুরবানি তাই বলতেছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত এবং আমার কুরবানি এবং আমার জীবন এবং আমার মরণ সব কিছু জগৎসমূহের রবের জন্য। তো রবের জন্য কুরবানি 7 নাম কই পাইলেন? 7 নাম এটা তো আনুষ্ঠানিক অনুষ্ঠান। কুরবানি করতে হয় আমার নফসের মধ্যে যে খান্নাসরূপী শয়তানের কুমন্ত্রণায় অনেক রকম পশুর স্বভাব আমার নফসের সাথে মিশে আছে। সেই পশুর স্বভাবগুলোকে একটা একটা করে ধরে কুরবানি করতে হয়, উৎসর্গ করতে হয়। কারণ প্রতিটা পশুর একটা স্বভাব থাকে। সবচেয়ে বড় পশু হচ্ছে মানুষ, সবচেয়ে বড় জানোয়ার। সব জানোয়ারেরা যারে দেখে ডরায় এবং সব জানোয়াররে যারা কাবু করতে পারে। বনের রাজা হাতি, তারেও কাবু করে। হিংস্রের রাজা হইল বাঘ, সিংহ, তারেও মানুষ কাবু করে ফেলায়। মানুষ তারে খাঁচায় বন্দি করে। কি করে? এই কুরবানি এত সোজা না। আমরা যারা আজকে কুরবানি বলতেছি, এটা অনুষ্ঠান, মেজাজি, এটা প্রয়োজন থাকতে পারে, কিন্তু মূল কি? আপনি দেখেন একটা বনের পশু যখন আমরা আনি কিনা, 8-10 জনে যখন তারে ঝাঁপায়া ধরি, সে কত ছটপট করে, সে কত চিৎকার চেঁচামেচি করে, সে কত পাগলামি করে, বাঁচার জন্য তার কত আকুতি থাকে।
আর আমরা কত উৎসব মুখর কোরবানি করতে আসি। ঠিক আমার মনের মধ্যে যে ইচ্ছা, প্রতিটা নফসের যে খায়েশ, এই খায়েশগুলা এরকম পশুর মতো দাঁড়ায় থাকে। সেই খায়েশগুলাকে যখন একজন আমানু, একজন ইমানদার সাধক সে কুরবানি করতে চায়, তখন এই ইচ্ছাটা কুরবানি হইতে চায় না। সেও এই পশুর ন্যায় ছটফট করে, ছোটাছুটি করে, পাগলামি করে, কান্নাকাটি করে। দেখেন পশুকে গলায় ছুরি চালায় দিছেন, পরে হাত পা থাপড়ায়, বাইরায়, হাত পা বাইরায়, মাথা আশ্রায়। ঠিক আমার ইচ্ছাগুলো, আমার মন তাকে কোরবানি করতে চায় না। কোরবানি করতে গেলে সেই রকম তার ছটফট শুরু হয়ে যায়। আমাদের কুরবানিটা দেখেন, জীবন দেয় পশুতে, মরে পশুতে, রক্ত দিল পশুতে, মাংস দিল পশুতে, চামড়া দিল পশুতে, হাড্ডি দিল পশুতে, কিছু আমাগো পশুতে দিল, কুরবানি হয়ে গেল আমাগো। আমি কি হারাইলাম? আমি তো দেখি আমার বাড়ি যেতে যে পশুটা কিনে আনছি, ও ওর জীবন হারাইলো, ওর মাংস হারাইলো, রক্ত হারাইলো, ওর সমস্ত কিছু চামড়া হারাইলো। আমি কি হারাইলাম? উল্টা আমি কুরবানি মানে উৎসর্গ রবের কাছে, এই উৎসর্গ কইরা লোভ জায়গা যায় মাংসের প্রতি, গরুর মাংসের প্রতি লোভ জায়গা যায়। গরিব দুঃখীরে না দিয়া সব ফ্রিজে বললাম, আত্মীয় স্বজনরে না দিয়া ফ্রিজে বললাম আলাদা। তাহলে আমি উৎসর্গের জন্য যে পশু জব করলাম, সেই পশুর মাংসর মধ্যে আমার লোভ জায়গা গেল। আমি কেমন উৎসর্গ করলাম? এটা কেমন উৎসর্গ হইল? আমাদেরকে বুঝতে হবে যে পশু কুরবানি এটা মেজাজি আনুষ্ঠানিকতা, কিন্তু মূল কুরবানিটা হচ্ছে নিজের আমিত্বের কুরবানি, নিজের ইচ্ছার কুরবানি। নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে কুরবানি করে দিতে হয়। নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে কুরবানি করার নামই হচ্ছে উৎসর্গ। কুরবানি কইরা মাথা মুন্ডায়, নেড়া করে। মাথা নেড়া করে কেন? কি কারণে মাথা নেড়া করা হয়? এই যে হজে হাজিগণের মাথা নেড়া করতেই হয়, এটার মানে কি? আজ পর্যন্ত আমাদেরকে কেউ বলছে? এই মাথা নেড়া করার মানে হচ্ছে, বাবা জাহাঙ্গীর বলতেছে, মাথা মুন্ডন করাটা হজের একটি অবশ্যই পালনীয় মেজাজি অনুষ্ঠান। ইন্দ্রিয় দ্বার পথে মাথায় যে ষড়রিপুর বোঝার আগমনটি ঘটে, ধ্যান সাধনের অনুশীলনের মাধ্যমে এই শিরিকগুলো মাথা হতে মুছে ফেলতে হবে। মাথা হতে ষড়রিপুর যে শিরিকগুলো গজিয়ে উঠেছে, উহাকে ফেলে দেবার মেজাজি কর্মটি হলো মস্তক মুন্ডন করা তথা মাথা ন্যাড়া করা। মাথার মধ্যে 6 রিপুর শিরিকের বোঝাটি ফেলে দেবার মূর্ত প্রতীক হলো তথা ইঙ্গিতে শিক্ষা দেওয়া হচ্ছে মস্তক মুন্ডন করে ফেলা। যাদের অন্তর অসুস্থ এবং যাদের মাথায় অনেক দিনের একটা ক্লেশ আছে, তারা 6 রিপুর বন্ধনে শিরিকগুলো উচ্ছেদ করতে অনেকটা অক্ষমতার ভূমিকা পালন করে। তাদের হজ সাধনাটি অসম্পূর্ণ।